আল্লাহ বলেন ফাবি আইয়ি হাদিসিম বাদাহু ইউমিনুন। বড় সাংঘাতিক কোরআনের আয়াত, আমার কলজা শুদ্ধা কাঁপে। আল্লাহ বলে বান্দা 23 বছর একটানা আমি আল্লাহ কোরআন নাজিল করলাম, এক একটা কথা কতবার কতভাবে বললাম। আমার বন্ধুর কাছে 30 পারা কোরআন নাজিল করলাম। নামাজের কথা আমি আল্লাহ 80 বারের চাইতে বেশি বললাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার 89 বার বলে কোরআনে আমি আল্লাহ ডাক দিলাম। কতবার বললাম ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। প্রতিটা কথা বান্দা আমি বারবার 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 বলছি। কতভাবে বললাম? 23 বছর আমি আল্লাহ কোরআন নাজিল করে আমি আল্লাহ বললাম বান্দা ফাবি আইয়ি হাদিসিম বাদাহু ইউমিনুন। যুবক বন্ধু শোনো বন্ধু, আল্লাহ জানতে চাচ্ছে বান্দা এরপরে আমি আর কোন কথা বললে, আর কতবার বললে, আর কোন কিতাব নাজিল করলে তুমি মেনে নিতা? বলো না ভাইয়া। তোমার মালিক জানতে চাইছে বান্দা, আমার মতো মালিক 80 বার বলার পরও যদি তোমার দিল না নড়ে, আমি আল্লাহ আর কতবার বললে তুমি নামাজ পড়তা? বলো না বেনামাজি সন্তান, বলো এই বেনামাজি হাইওয়ান, দাঁড়াও, এই বেহায়া দাঁড়া, তুই বেটা দাঁড়া, বেনামাজি দাঁড়া, দাঁড়া বেটা, আরে বেহায়া দাঁড়াও, তুমি তোমার আল্লাহকে বলো, জবাব দাও তোমার মালিককে। আর কেমনে বললি সেজদা দিতা? একটি সেজদা দেয় নাই ইবলিস। প্রিয় ভাই, প্রিয় বন্ধু শোনো, একটা সেজদা দেয় নাই ইবলিস। এক সেজদা দিয়া এক রাকাত হয় না, একটি রাকাত হইতে হলে 2টা সেজদা লাগে। একটা সেজদা মাত্র দেয় নাই। খোদার কসম আল্লাহ পাক ইবলিসকে বলছি, ইবলিস আজকের থেকে সেজদা দিলি না, আজকের থেকে তুই শয়তান। আপনি জিজ্ঞেস করেন আলেমদেরকে, ভাইয়া চলেন জিজ্ঞেস। এর আগে ইবলিসকে শয়তান বলা হতো না। এর আগে ইবলিস ছিল মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের শিক্ষক। কিন্তু যেদিন সেজদা দেয় নাই সেদিন থেকে হয়েছে কি? তাহলে যে সেজদা দেয় না সে শয়তান। মনে রাখো বন্ধু, সেজদা যার কপালে নাই তুমি শয়তান। বুঝছেন নি ভাই? না বানান করে কইতাম নি কোনো? তালিবা স অন্ত্যেষ্টীয় ত আকার তা দৈন্তন্য, এবার বুঝছিনি না? আরো বানাইতাম শয়তান বেটা, শয়তান 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 শয়তান, বেনামাজি শয়তান, সেজদা বিহীন নাফরমান শয়তান। আল্লাহ কোরআনে বলছে ইবলিস তুই আমাকে সেজদা দিলি না, ফাখরুজ, বের হ, বের হ থেকে, ফাইন্নাকা রাজিম, আজকের থেকে তুই অভিশপ্ত। রাজিম, রাজিম অর্থ অভিশপ্ত। এই যে দ্বিতীয় শাস্তি। তৃতীয়, আল্লাহ বললেন ইবলিস তুই সেজদা দিলি না, ওয়া ইন্না আলাইকাল লা'নাতা ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহ তাআলা বলছেন না ইবলিস আজকের থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত তোর উপরে আমি আল্লাহ লানত। দোস্ত আমার রাগ হইও না বাপ, আমি মহব্বতে বলছি, খোদার কসম ঝগড়ার জন্য বলি নাই। আল্লাহ বলছে আজকের থেকে তোর উপরে লানত কিয়ামত পর্যন্ত। এজন্য যার কপালে সেজদা নাই তার উপরে আল্লাহর লানত, আল্লাহর লানত, আল্লাহর লানত, খোদার লানত, খোদার গজব। বলে না খোদার লানত হলে কি যায়, ভাত তো খাই, খান আরো দুগা বাতল ভাইয়া, আরো একটু তরকারি লো, আরো 2 টুকরা গোস্ত লো, খান, আমরা ভাত খান, বন খান, বিড়ি খান, চা খান, টেলিভিশন দেখেন, নাচ দেখেন, গপ মারেন, করেন তামাশ। কতক্ষণ কতক্ষণ? মরতেন না? কবরে যাবেন না? আখেরাত হবে না? কি বলেন? আখেরাত হবে তো? মনে হয় তো না? কবর হবে তো? হবে ইনশাআল্লাহ, হবে হবে। এ পর্যন্ত কেউ যেহেতু নিজের ইচ্ছায় মরে নাই, অদৃশ্য কেউ একজন মৃত্যু দিচ্ছে,
অতএব এটা যেহেতু নিশ্চিত হচ্ছে, বাকিটাও হবে। কথা বোঝেন নাই? না এটা তো মৃত্যু আমাদের নিয়ন্ত্রণে থাকতো, কই মৃত্যু আমাদের নিয়ন্ত্রণে? তাহলে এটা যেহেতু প্রতিনিয়ত হচ্ছে, এটাও হবে, ওইটাও হবে। কোরআনুল কারীমের মধ্যে আছে। প্রিয় বন্ধু, আমায় আজকে আর লম্বা করব না, এই মূল কথা এটা। এত নওজোয়ান দেখে বললাম, প্রিয় ভাই আমার কিশোর তরুণ নওজোয়ান ভাইয়া, নামাজ পড়ো ভাই, নামাজ পড়ো, সেজদা করো বাপ, সেজদা করো। কপাল মালিক বানাইছে, আপনি খেয়াল করে দেখেন, এই কপাল আলাদা এমনি কোনো কাজ নেই। এই কপাল দিয়ে আল্লাহ তাআলা খানার জন্য, পান করার জন্য, দুনিয়াবি কোনো চাহিদা স্বাভাবিক পূরণের জন্য কপাল, এটার এমন কোনো কামে নেই। কোনো কাম আসেনি এমনি কোনো কাম। হাত পাওয়ার তো বিভিন্ন কাজ আছে। কপাল রব্বুল আলামিন বানাইছেনই শুধু সেজদা। ওয়াদউল জাবহাতি ইলাল আরদ, সেজদা কাকে বলে? কিতাবে আছে সেজদার সংজ্ঞা কি। সেজদা বলেই ওয়াদউল জাবহাতি আলাল আরদ, কপাল জমিনের উপরে রাখা, এটাকে বলে সেজদা। তার মানে বোঝা গেল কপাল মালিক বানাইছে কি জন্য ভাই? সেজদা। আরো শুনেন, আমি কোরআন শরীফে আল্লাহ বলছে, ওয়াইলুন ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন, মিথ্যাবাদী নাফরমান পাপীদের জন্য সেদিন জাহান্নাম। তো আল্লাহ বলেন এই নাফরমানের জন্য জাহান্নাম কেন? এর পরের আয়াত, ওয়া ইযা কিলা লাহুমুল কাউ লা ইয়ারকাউন, কারণ এই নাফরমান দুনিয়ার জমিনে তাকে বারবার বলা হয়েছে নামাজের জন্য, খোদার কসম আল্লাহ বলে লা ইয়ারকাউন, সে রুকু করে নাই, সেজদা দেয় নাই, নামাজ পড়ে, এই জন্য তার জন্য জাহান্নাম। আরো দেখেন কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলেন জাহান্নামে জাহান্নামী চিৎকার করবে, নাফরমান জাহান্নামে ভীষণ আগুনের কারণে। তো ফেরেশতারা তাকে ধমক দিবে, ধমক দিয়ে জিজ্ঞেস করবে, মা সালাকাকুম ফি সাকার, এই বেঈমান তুই জাহান্নামে আসলি কেন? কে তোকে জাহান্নামে টেনে আনলো? তখন এই প্রথম উত্তর দিবে জাহান্নামী, কোরআন শরীফে আছে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, ভাইয়া ও ফেরেশতা আমি নামাজি ছিলাম না। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি নামাজি ছিলাম, আমি নামাজি ছিলাম। আরো শুনেন, ওই যে বললাম একটু আগে, আল্লাহ বলছে তোরে আমি 4টা শাস্তি দেব। আউলা লাকা ফাআউলা সুম্মা আউলা লাকা ফাআউলা, মনে আসেনি কথা এটা? একবার জান কবজের সময়, একবার কবরে, একবার হাসরের মাঠে, একবার জাহান্নামে। এই 4টি আযাব দিবে আল্লাহ বিশেষভাবে কাকে? তো কোরআন ওই আয়াতে বলে দিছে।